প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান 1 নম্বর অধ্যায়ে রাজশাহী বোর্ডের 2024 সালের একটা বোর্ড কোশ্চেন সমাধান করব। যে অঙ্কটা প্রায় প্রত্যেকটা বোর্ডে প্রত্যেক বছরে আসে। সুতরাং তোমরা যদি এখানে এই ম্যাথটা বুঝে ফেলো তাহলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। প্রায় প্রত্যেকটা বোর্ডে এই অঙ্কটা আসছে। সুতরাং এখন আমরা দেখি কি দেওয়া আছে, উদ্দীপকে কি দেওয়া আছে, আমাদেরকে কি বের করতে বলছে। তাহলে দেখি, একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার, যেখানে প্রধান স্কেল পার্ট 6.4 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের 19 গড়ের সমান। দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। তো এখন আমাদের গ নাম্বারে কি বলছে দেখো, ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। ভার্নিয়ার সমপাতন, তো আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা সূত্র জানি। স্লাইড ক্যালিপার্স স্লাইড ক্যালিপার্স অথবা ভার্নিয়ার ধ্রুবক, এটার একটা সূত্র জানি। L = m প্লাস ভি ইন্টু ভিসি, যেখানে m হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার বি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, এবং ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আর এল হচ্ছে দৈর্ঘ্য। এল মানে এখানে দৈর্ঘ্য হিসাবে বিবেচিত হবে। তো আমরা দেখি, আমাদের প্রশ্নে বলছে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। তার মানে আমাদেরকে এই যে বি এর মান বের করতে হবে। তো আমরা স্লাইড ক্যালিপার্সের সূত্র জানি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বি এর মান বের করতে বলছে। যে দেখো, ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো, তার মানে আমাদেরকে বি এর মান নির্ণয় করব। আমরা বি এর মান জানি না। তো আমরা দেখি আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে। তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, পদার্থবিজ্ঞানে অঙ্ক করার ক্ষেত্রে তোমার উদ্দীপকে কি কি মান দেওয়া আছে, সে মান অনুসারে তোমার কি কি সূত্র যায়, সেটা যদি বের করতে পারো তাহলে তুমি পদার্থবিজ্ঞান ইজিলি সব কিছু করতে পারবা। আর যদি উদ্দীপক না বুঝে, প্রশ্ন না বুঝে সোজাসুজি অঙ্কের ভিতরে ঢুকে যাও, তাহলে তুমি পদার্থবিজ্ঞান বুঝবা না। আর অবশ্যই পদার্থবিজ্ঞানে এককগুলো সুন্দর মতো দিবে। তুমি যদি পুরো অঙ্ক করে ফেলো কিন্তু একক ঠিক মতো লিখে দিয়ে আসো নাই, তাহলে তোমাকে কিন্তু মার্ক দিবে না। যেখানে একক লেখলে, যেখানে তুমি 4 পাওয়ার কথা, সেখানে তোমাকে 1 অথবা হাফ দিবে। সুতরাং তোমরা এককগুলো ঠিক মতো পড়বা, ঠিক মতো লিখবা, এবং উদ্দীপকে কি দেওয়া আছে সে আলোকে আমার কোন কোন সূত্র যায় সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো এখন আমি একটু দেখি আমার কি কি মান দেওয়া আছে। একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। দেখো, এখানে আমি বলে দিয়েছি এল মানে হচ্ছে দৈর্ঘ্য। যেহেতু দৈর্ঘ্য বলে দিয়েছে 6.4 সেন্টিমিটার, তার মানে আমার এল এর মান হচ্ছে 6.4 সেন্টিমিটার। যেখানে প্রধান স্কেল পার্ট, দেখো প্রধান স্কেল পার্ট মানে হচ্ছে এম। তো প্রধান স্কেল পার্টের মান কত দেওয়া আছে? 6.4 সেন্টিমিটার। তো আমি এটা লিখি 6.4 সেন্টিমিটার প্রধান স্কেল পার্ট। এবং ভার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের 19 গড়ের সমান। দৈর্ঘ্য, আচ্ছা, এটা এ পর্যন্ত আমরা একটু দেখি। তো তোমরা দেখো, আমার এই যে এই সূত্র থেকে মূলত আমার বি এর মান বের করতে হবে।
তো বি এর মান কিভাবে বের করব, একটু এদিকে তাকাও। আমি সূত্রটা একটু ভেঙে দেখাই দিই। আমার সূত্রটা দেওয়া ছিল এল ইকুয়ালস টু এম প্লাস বি ইন্টু বিসি। তো আমরা যেহেতু বি ভি এর মান বের করব, তো আমরা এই বি সহ পুরা অঙ্কটাকে আমরা বাম পাশে লিখব, এম প্লাস বি ইন্টু বিসি। আর এ সমান দেব, সমান দিয়ে এল কে ডান পাশে লিখব। তো এখন দেখো, আমরা যেহেতু বি এর মান বের করব, সুতরাং বিটাকে আমরা বাম পাশে রাখবো এবং বাকি যা আছে সব কিছু ডান পাশে এল এর দিকে পাঠিয়ে দিব। তো এখন বি যেহেতু বিসি এর সাথে গুণ আকার আছে, আমরা এই দুইটাকে একসাথে রাখবো। তো বি ইন্টু বিসি এটাকে একসাথে রাখবো, এরপর সমান দিব, এই যে ডান পাশে এল আছে এল লিখবো। আর এদিকে দেখো এম কিন্তু যোগ আকারে আছে, তো এম যদি ডান পাশে চলে আসে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। তো পরের লাইনে কি হবে, যেহেতু বি এর মান বের করবো তার মানে আমরা বি কে বাম পাশে রাখবো। তো বি ইকুয়ালস টু এই যে এল মাইনাস এম লিখবো। আর দেখো এ পাশে বিসি গুণ আকারে আছে, তাহলে এটা যদি ডান পাশে চলে আসে তাহলে এটা ভাগ হয়ে যাবে। তো বি সমান এল মাইনাস এম বাই বিসি। তো আমরা মূলত এখান থেকে, তো আমি শুধু নিচের লাইনটা রেখে উপরের লাইনগুলো মুছে দিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বি সমান এল মাইনাস এম বাই বিসি পেয়েছি। তো আমাদের এল এর মান দেওয়া আছে, এই যে এল এর মান, আবার এম এর মান দেওয়া আছে, এই যে এম এর মান, কিন্তু আমাদের বিসি এর মান দেওয়া নাই। তো আমাদের বিসি এর মান বের করতে হবে। তো বিসি সমান আমরা একটা সূত্র জানি, বিসি সমান এস বাই এন। বিসি সমান এস বাই এন। তো এখানে দেখো আমার ভার্নিয়ার স্কেলে 20 ঘর, মূল স্কেলের 19 ঘরের সমান একটা কথা বলা আছে। তো এখানে এস এবং এন এর পরিচয় আগে জানতে হবে, এস এবং এন এর পরিচয় আগে জানতে হবে, এস বাই এন। এখানে এস সমান আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ক্ষুদ্রতম এক ঘরের মান, এবং এন সমান এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো আমরা এখানে দেখো ভার্নিয়ার স্কেলের 20 ঘর যে কথা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা সেই কথা, মানে আমাদের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 20। আর এখানে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান, এটা কোনো জায়গায় দেওয়া নাই, দেওয়া আছে মূল স্কেলের 19 ঘর। মূল স্কেল যে কথা, প্রধান স্কেল একই কথা, কিন্তু 19 ঘর বলা আছে, কিন্তু ক্ষুদ্রতম এক ঘরের মান দেওয়া নাই। তো এটা আমাদের সবসময় ধরে নিতে হবে যে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান সবসময় 1 মিলিমিটার হয়, সবসময় 1 মিলিমিটার হয়। তাহলে আমরা এখানে এস পেয়ে গেছি এবং এন পেয়ে গেছি। তো এখান থেকে আমরা বিসি সমান এস বাই এন, এই সূত্র থেকে আমরা বিসি এর মান বের করে নিতে পারবো। তো তো আমরা 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 এস এর মান পেয়েছি কত, যে 1 মিলিমিটার, এবং এন এর মান পেয়েছি কত, 20। তো এখানে আমরা যদি ভাগ করি তাহলে ফলাফল আসে 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার। তো এখন মিলিমিটারকে দেখো, আমাদের প্রত্যেকটা মান কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। দেখো 6.4 সেন্টিমিটার, 6.48 সেন্টিমিটার,
তো এগুলো সব সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমাকে এই মিলিমিটার মানটাকেও কিন্তু সেন্টিমিটারে নিতে হবে। তো সেন্টিমিটারে নিতে হলে এটাকে 10 দ্বারা ভাগ দিব, তো 10 দ্বারা ভাগ দিলে এটা পাওয়া যায় 0.005 সেন্টিমিটার। তো এখন আমি দেখো আমাদের বিসি এর মান বের হয়ে গেছে, এল এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে। তাহলে আমি যদি এই সূত্রের মধ্যে মানগুলো বসাই, তাহলে আমার ভার্নিয়ার সমপাতনের যে মানটা, এই যে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে বলবে, তাহলে আমার যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা হবে ভার্নিয়ার সমপাতন। তো এখন এখন আমরা যদি এই সূত্রের মধ্যে মান বসাই তাহলে কি হয় দেখো, এই যে এল এর মান দেওয়া আছে 6.48 সেন্টিমিটার, তো এল হচ্ছে 6.48 মাইনাস এম এর মান দেওয়া আছে 6.4, আর বিসি এর মান দেওয়া, বিসি এর মান আমরা এখানে পেলাম কত, 0.005 সেন্টিমিটার। তো আমরা এখানে 0.005 বসাবো। তো এখন আমরা দেখি আমাদের ফলাফল কত আসে। আমরা আগে 6.48 মাইনাস 6.4 সমান দেব, সমান দিয়ে আমরা পেলাম 0.08 বাই 0.005। তো 0.08কে আমরা 0.005 দ্বারা ভাগ দিব, ভাগ 0.005 সমান 16 বের হয়েছে। তো এখন আমরা এই যে মানটা পেলাম, এই মানটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। এই যে এখানে বললো যে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো, তো আমাদের ভার্নিয়ার সমপাতনের মান আসলো কত, 16। সবসময় মনে রাখবা যে ভার্নিয়ার সমপাতনের কোনো একক নেই, সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন সমান 16 অ্যান্সার। তো এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বার বলছে ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপতে যথেষ্ট নির্ভরযোগ্য হবে কি না গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো এখানে আমাদের লাস্টে একটা কথা বলে দেওয়া আছে যে দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। তো এখান থেকে আমাদেরকে বলছে যে গণকের আয়তন পরিমাপতে যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা, এই যে পরিমাপটা করছে সে পরিমাপটা কতটুকু নির্ভরযোগ্য আমরা এটা বের করতে হবে। তো চলো আমরা পরের অঙ্কটা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, গ নাম্বারে আমাদেরকে বলছে ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপতে যথেষ্ট নির্ভরযোগ্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এখন আমি একটু দেখি আমার এখানে কি দেওয়া আছে যে একটি স্লাইড ক্যালিপারের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। তার মানে আমার এখানে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে আমাকে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নেব, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নেব। এ সমান দেওয়া আছে কত, 6.48 সেন্টিমিটার। তো আমাদেরকে লাস্টে আরেকটা লাইন বলছে যে দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। তো ত্রুটি সমান 4%। এই যে একটা ঘনক পরিমাপ করতে বলছে, তার মধ্যে 4% ত্রুটি বিদ্যমান, মানে ঘনকের এই যে ঘনকের আয়তন 4% ত্রুটি, মানে 4% ত্রুটিটা বেশি হতে পারে আবার কমও হতে পারে। যেহেতু আমাদেরকে এখানে বলে দেয় না যে বেশি হবে অথবা কম হবে, সেহেতু আমরা একবার কম বের করব আবার বেশি বের করব। তো তো আমরা দেখো ঘনকের আয়তন পরিমাপতে যথেষ্ট, তো আমাদেরকে আগে ঘনকের আয়তনটা বের করে নিতে হবে। তো আমরা জানি ঘনকের
আয়তন, ঘনকের আয়তন, দেখো এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ঘনকের আয়তন হবে এ কিউব। তো এ কিউব সমান 272.1 সেন্টিমিটার কিউব। তো আমরা এখন ঘনকের বেশি আয়তন বের করব। তো ঘনকের বেশি আয়তন কি হবে? ঘনকের বেশি আয়তন সমান এ, দেখো ওই সময় আমরা এখানে কম আয়তন সেজন্য মাইনাস দিছি, কিন্তু এখন বেশি আয়তন তার মানে এখানে প্লাস দেব। এ প্লাস এ এর 4%। তো এ প্লাস এ এর 4%, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এ এর মান দেওয়া আছে 6.48 সেন্টিমিটার। তো 6.48 প্লাস এ 6.48, এর মানে হচ্ছে গুণ, আর 4% মানে হচ্ছে 4/100। তো আমার এই যে ঘনকের আয়তন যেহেতু বের করবো সেহেতু এখানে হোল কিউব দিব, এখানেও হোল কিউব দিব। তো দেখো 6.48 এটাকে জায়গাতে রেখে দেবো, প্লাস 6.48 এটা উপরের সংখ্যা ইন্টু 4, এই দুইটাকে গুণ করব। এই দুইটাকে গুণ করে আমরা আমরা পেয়েছি। তো এই যে আমাদের 6.48 ইন্টু 4 গুণ করে আমরা পেয়েছি 25.92। তো এটাকে আমরা আবার 100 দ্বারা ভাগ দেব, ভাগ 100। 100 দ্বারা ভাগ করলে আমরা পাই 0.2592। এটার উপরে হবে হোল কিউব। তো 0.2592 এর সাথে আমরা 6.48 যোগ করব। যোগ করলে আমাদের ফলাফল আসে 6.7392 হোল কিউব। তো এখন এটাকে যদি আমরা হোল কিউব করি তাহলে আমাদের কত মান আসে? মান আসে হচ্ছে 306.07 সেন্টিমিটার কিউব। তো আমাদের দেখো আমাদের বেশি আয়তন বের হয়ে গেছে। আমাদের বেশি আয়তন, ঘনকের বেশি আয়তন কত বের হয়েছে? 306.07 সেন্টিমিটার কিউব। সুতরাং আয়তনের ত্রুটি কত হবে? আয়তনের ত্রুটি হবে, দেখো 306 বড় আর আমাদের ঘনকের যে আয়তন ছিল সেটা ছোট 272। তাহলে আমরা 306.07 থেকে 272.1 বিয়োগ দিব। তো 272.1 বিয়োগ দিলে আমাদের ফলাফল আসে 306.07 মাইনাস 272.1, আমাদের ফলাফল আসে 33.97 সেন্টিমিটার কিউব। তো এখানে দেখো আমাদের বেশি আয়তন বের হয়েছে 33.97 কিউব 97 সেন্টিমিটার কিউব, এবং আমাদের কম আয়তন বের হয়েছে 31.37 সেন্টিমিটার কিউব। যেহেতু আমাদেরকে বলছে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা, সেহেতু আমরা এখানে আমাদের আয়তনের ত্রুটি, বেশি আয়তন বেড়েছে 33.97 এবং কম আয়তন বেড়েছে 31.37। তো আমরা বড়টা নিয়ে কাজ করব। সুতরাং আমরা লিখব আয়তনের আপেক্ষিক ত্রুটি। আয়তনের আপেক্ষিক ত্রুটি। আয়তনের আপেক্ষিক ত্রুটি হবে এই যে বড় আয়তন, এই যে বড়টা 33.97 ডিভাইডেড বাই আমাদের যে আয়তন 272, ঘনকের যে মূল আয়তন 272, সেটাকে দ্বারা ভাগ দিব 272.1 ইন্টু 100%। তো এটার ফলাফল কত আসে? 272.1, এটার সাথে আমরা 100 গুণ করব। তো আমরা আমাদের আয়তনের আপেক্ষিক যে ত্রুটি সেটা বের হয়েছে
12.48 সেন্টিমিটার, সরি সেন্টিমিটার না, পার্সেন্ট। তো আয়তনের আপেক্ষিক ত্রুটি বের হয়েছে 12.48%। তো আমাদেরকে বলছে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা। তো এখন আমরা এই পরিমাপটাকে, এই যে আপেক্ষিক ত্রুটি বের হয়েছে, সেই আপেক্ষিক ত্রুটিটাকে আমরা 100 থেকে বিয়োগ করব। সুতরাং 100 থেকে বিয়োগ করে আমরা যে ফলাফলটা পাবো সেই সেই ফলাফলটা হবে নির্ভরযোগ্য। 48 হোল কিউব। তো 6.48 হোল কিউব, এটার মান কত আসে? 6.48 কিউব, এটার মান আসে 272.09। তো আমরা লিখব 272.109, যেহেতু আমরা 1 সেন্টিমিটার কিউব লিখবো, 1 লিখবো, তো একক দেওয়া আছে সেন্টিমিটার, সেজন্য সেন্টিমিটার কিউব হবে। তো ত্রুটি দেওয়া আছে 4%, তার মানে আমাদের এখানে ঘনকের কম আয়তন হবে অথবা বেশি আয়তন হবে। যেহেতু আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেয় নাই যে কম আয়তন অথবা বেশি আয়তন, সেহেতু আমরা দুইবার বের করবো, একবার কম আয়তন বের করবো, আবার বেশি আয়তন বের করব। তো ঘনকের, তো আমরা লিখবো ঘনকের কম আয়তন, কম আয়তন। দেখো কম আয়তন কত হবে, কম আয়তন কত হবে? দেখো আমাদের আয়তনটা ছিল এ, এ থেকে এ এর কত পার্সেন্ট কম? এই যে ত্রুটি কত পার্সেন্ট? 4%। তার উপরে হোল কিউব হবে, যেহেতু আয়তন বের করবো তার উপরে হোল কিউব হবে। তো এই যে এই জিনিসটা একটু বোঝো, আমাদের কম আয়তন মানে এ থেকে এ এর 4% কম হবে। এই জিনিসটা এখানে এভাবে লিখছি, এ থেকে এ এর 4% কম হবে। তো এখন আমরা একটু লিখি। দেখো এ এর মান কত দেওয়া আছে? যে 6.48 সেন্টিমিটার। তো আমরা লিখবো 6.48 মাইনাস এ এর 4% মানে 6.48। তো এর মানে গুণ, আমরা জানি 4%কে 4/100 এভাবে লেখা যায়। তো আমরা এখন এই যে 6.48, এটা জায়গায় লিখবো 6.48, মাইনাস দিব, মাইনাস দিয়ে দেখো 6.48 ইন্টু 4, কারণ 6.48 হচ্ছে উপরের সংখ্যা, এটার নিচে যদি মনে মনে 1 আছে, এটার নিচে মনে মনে 1 আছে, 6.48 হচ্ছে উপরের সংখ্যা আর 4 হচ্ছে উপরের সংখ্যা। তো আমরা 6.48 এবং 4 গুণ করে দেখি কত আসে। 6.48 ইন্টু 4, তাহলে আমাদের ফলাফল আসে 25, 25.92, 25.92। আর নিচে 100 আছে, নিচে 100 এখানে লিখে দিব। তাহলে এখন আমরা একটু দেখি 25.92/100 কত হয়। সমান আমাদের হয় হচ্ছে 0.26992। তো আমি এটা একবারে লিখে দিই, 0.2592। তো এখন দেখো 6.48 থেকে 0.2592 বিয়োগ করব। তো বিয়োগ করলে কত আসে? 6.48 মাইনাস 0.2592, আমার ফলাফল আসে 6.2208 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। তো আমাদের দেখো আমাদের কম আয়তন কিন্তু বের হয়ে গেছে। দেখো ঘনকের কম আয়তন এ মাইনাস এ এর 4%। তো এর মান দেওয়া হচ্ছে 6.48 মাইনাস এই যে মাইনাস এ, এর মান দেওয়া আছে 6.48, এর মানে গুণ, আর 4%কে আমরা লিখতে পারি 4/100। তো এরপর 6.48 এটা আমরা বাম পাশে জায়গায় রেখে দেবো, মাইনাস 6.48 ইন্টু 4 গুণ করে আমরা 100 দিয়ে ভাগ করে এই ফলাফলটা পেলাম। তো
6.4 থেকে আমরা এই ফলাফলটা বিয়োগ করে পেলাম হচ্ছে 6.2208 সেন্টিমিটার কিউব। এটা কিন্তু আমাদের ঘনকের কম আয়তন। তাহলে সুতরাং আয়তনের ত্রুটি বের করবো। সুতরাং আয়তনের ত্রুটি, কম আয়তনের ত্রুটি কতটুকু হবে? ত্রুটি হবে আমার যে টোটাল একটা আয়তন বের হয়েছে, দেখো ঘনকের একটা আয়তন বের হয়েছে 6.48 সেন্টিমিটার কিউব, হোল কিউব দিয়ে 272.1 পেয়েছি। সেটা থেকে আমরা তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে। ভুলটা হলো, দেখো এখানে উপরে হোল কিউব আছে, তো আমি হোল কিউব দিই নাই। এই যে হোল কিউব, এটার উপরে হোল কিউব আছে। তাহলে এখানে কি হবে? এই যে 6.2208 পেয়েছে, তার উপরে হোল কিউব আছে। তাহলে আমরা এখন এটার উপরে হোল কিউব দিয়ে দেখবো আমাদের ফলাফলটা কত আসে। 6.2208 হোল কিউব, এটার মান আসে 240, মান আসে 240.73 সেন্টিমিটার কিউব। এই যে আমাদের ঘনকের কম আয়তন কিন্তু 240.73 সেন্টিমিটার কিউব। তো আমাদের দেখো আমাদের ঘনকের যে এক বাহুর দৈর্ঘ্য 6.48 সেন্টিমিটার ছিল, সেই বাহুর দৈর্ঘ্য অনুসারে আমাদের একটা আয়তন বের হয়েছে 272.1। তো আমাদের কম আয়তন বের হয়েছে 240.73। তো আমরা এখানে 272 থেকে 240 বিয়োগ দিব। বিয়োগ দিয়ে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে আমাদের ঘনকের কম আয়তন, ঘনকের আয়তনের ত্রুটি, কম আয়তনের ত্রুটি। সুতরাং ঘনকের আয়তনের ত্রুটি সমান হবে এই যে 272.1 থেকে 240.73 বিয়োগ দিব। 272.1 থেকে 240.73 বিয়োগ দিলে আমাদের ফলাফল আসে 272.1 মাইনাস 240.73। আমাদের ফলাফল আসে 31.737। তো আমাদের ঘনকের কম আয়তন 31.37 সেন্টিমিটার। এই যে আমাদের এটা কিন্তু আমাদের কম আয়তন, এটা আমাদের কম আয়তন। এখন আমরা বেশি আয়তন কত হয় সেটা বের করব। বেশি আয়তন বের করে দেখি আমরা বেশি আয়তন আমাদের কত বের হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে জায়গা নাই, সেই জন্য আমি এটা মুছে, দেখো ঘনকের কম আয়তন পেয়েছে 31.37 সেন্টিমিটার কিউব এবং ঘনকের আমার আয়তন ছিল। তো আমরা লিখব, সুতরাং আয়তন পরিমাপের নির্ভরযোগ্যতা, পরিমাপের নির্ভরযোগ্যতা সমান হবে 100 মাইনাস 12.48%। তো 100 থেকে 12.48% বিয়োগ দিলে কত আসে? 87 সমান 87.51%। সুতরাং এই যে আয়তন পরিমাপের নির্ভরযোগ্যতা আমাদের বের হয়েছে 87.51%। এটাই হচ্ছে আমাদের এই যে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা। তার মানে আমাদের 87.51% আমাদের নির্ভরযোগ্য, বাকি যে 12.82% সেটা আমাদের নির্ভরযোগ্য নয়। তো এটাই হলো আমাদের রাজশাহী বোর্ড 2024-এর কোশ্চেনের সমাধান। তো পরবর্তীতে দেখা হবে আবার কোনো একটা বোর্ডের কোশ্চেন নিয়ে। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকো। খোদা হাফেজ।